জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের শ্বশুর অ্যাডভোকেট লুৎফর রহমান অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ দাবি করছেন সার্জিসের প্রভাবের কারণেই বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন তার শ্বশুর। এমনকি অনেকেই একে ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাওয়ার হওয়া এসব আলোচনা সমালোচনার জবাব দিয়েছেন সার্জিস আলম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েদ। সেই পোস্টে কমেন্ট করেছেন সার্জিস আলম। সেখানে শ্বশুরের অতিরিক্ত বিচারক হওয়ার ব্যাখ্যা দিয়েছেন তিনি। কমেন্টে সার্জিস আলম লিখেছেন, আমি যতদূর জানি আমার নিকটাত্মীয় 1991-92 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ভর্তি পরীক্ষার মার্কসে তিনি প্রথম স্থান অধিকার করেন। এসএসসি এবং এইচএসসির রেজাল্ট সহ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ওই সেশনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খ ইউনিটে 19তম স্থান অর্জন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম শেষ করে 1998 সালে তিনি বার কাউন্সিলর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। সার্জিস জানান 2006 সালে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ উভয় বিভাগের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমার সঙ্গে পারিবারিক সম্পর্কের পূর্ব থেকেই তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। সার্জিসের দাবি, তার শ্বশুরের শতাধিক জুনিয়র সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে আইন পেশায় প্রতিষ্ঠিত। তাছাড়া তিনি নবগঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কর্তৃক সব যোগ্যতার শর্ত পূরণ করে যাবতীয় বাছাইয়ে উত্তীর্ণ হয়ে এই সম্মান অর্জন করেছেন। সার্জিস আক্ষেপ করে লিখেন, এখানে তার এই যোগ্যতা ও পরিশ্রমকে একপাশে রেখে আমার নাম টেনে নিয়ে আসা সংকীর্ণ মানসিকতার পরিচয়। সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে 25 জনকে নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে 9 জন বিচার বিভাগীয় কর্মকর্তা, 9 জন আইনজীবী ও 7 জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে রয়েছেন সার্জিসের শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমানও। পরিচয় প্রকাশের পর থেকে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। উল্লেখ্য, সদ্য বিচারপতি হওয়া লুৎফর রহমান এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।